সমুদ্র মানেই কি শুধু ঢেউয়ের গর্জন আর বালিতে ভিড়, নাকি এমন এক নির্জনতা যেখানে প্রকৃতি নিজের গল্প নিজেই লেখে? দীঘা বা মন্দারমণির সেই চেনা কোলাহল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে লুকিয়ে আছে এক রহস্যময় উপত্যকা, লাল কাঁকড়াদের স্বর্গরাজ্য তাজপুর। গলা ওই রাজপথার ঝাউ বনের ওই সারি, তাজপুর আজ ডাকছে আমায় শহরকে দিয়ারি। নীল সাগরের ঢেউয়ের মাঝে রোমাঞ্চ আজ একা, পায়ের নিচে বালিয়াড়িতে লাল কাঁকড়াদের দেখা। ওরে লাল কাঁকড়ার উপত্যকা, মন হারাবে প্রাণ জুড়াবে নেই কোনো আর ধোকা। এই লাল কাঁকড়ার উপত্যকা, তাজপুরের ওই মার চরে লাল কাঁকড়াদের দেখা। লাল কাঁকড়ার উপত্যকা। যাত্রাটা শুরু হয়েছিল ভোরের অন্ধকারে। বাঁকুড়া থেকে যখন বেরোলাম, গন্তব্য নিয়ে বেশ একটা মনে উত্তেজনা কাজ করছিল। দেবনাথ দার সাথে সেই লং ড্রাইভ আর অবশেষে আমাদের সেই অ্যাডভেঞ্চারের বেস ক্যাম্প, সব নিয়ে একটা বেশ এক্সাইটমেন্ট কিন্তু মনে চাড়া দিয়েছিল। শহরের ব্যস্ততাকে পিছনে ফেলে যখন আমরা এসে পৌঁছালাম পালকি বিচ রিসোর্টে, মনে হলো সময়টা যেন থমকে দাঁড়িয়েছে। এখানকার আতিথেয়তা আর চারপাশের সেই শান্ত পরিবেশটা বুঝিয়ে দিয়েছিল আমাদের এই সফরটা একদম অন্যরকম হতে চলেছে। বন্ধুরা, একটা কথা আপনাদেরকে বলি, আমাদের জীবনে অনেকগুলো ক্যারেক্টার থাকে যেগুলো কিন্তু হচ্ছে অনেক সময় ফেমাস হয় না, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু কোয়ালিটিস থাকে। তো তার মধ্যেই হচ্ছে এরকম একটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই হচ্ছে আরেকটা বিচ হলো তাজপুর। হ্যাঁ, এক পাশে মন্দারমণি, এক পাশে হচ্ছে দীঘা, এবং তার পাশেই তার মাঝের মধ্যেই আছে তাজপুর। এই তাজপুর বিচটা বা তাজপুর জায়গাটা যেটার জন্য হচ্ছে ফেমাস, তাজপুরের একটা নিজস্ব ভাষা আছে, সেটা হচ্ছে মানে নীরবতা, নিস্তবতা। জলধা ব্রিজ, একদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র আর অন্যদিকে সারি সারি ট্রলার। মাঝিদের এই জীবন সংগ্রামের মাঝেও বালিয়াড়ি জুড়ে হাজার হাজার লাল কাঁকড়ার আলপনা। যেন এই উপত্যকার আসল মালিক তারাই। কিন্তু এই সৌন্দর্যকে দেখার জন্য আপনাকে হতে হবে একটু ধৈর্যশীল। তাজপুরে অনেকেই আসেন, কিন্তু মানে লাইভ যে মাছ ধরে আনা বা সদ্য যে সমুদ্র থেকে হচ্ছে মাছ ধরে একদম যে এখানে ফিরে আসা। এখন আমার পিছনে যে দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরছি, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যা সদ্য একটা বোট হচ্ছে ট্রলার হচ্ছে মাছ ধরে নিয়ে এসছে, এবং কিন্তু অনেক বিভিন্ন টাইপের মাছ কিন্তু এখানে হচ্ছে নিয়ে আসছে, এবং জেলেরা কিন্তু হচ্ছে মাছ নিয়ে যাচ্ছে। এখন তাজপুর লাইট হাউসে আছি আমরা। আচ্ছা, আর সামনে আমার পেছনেই লাইট হাউস, তাজপুরের লাইট হাউস, যেটা আমরা পুরোটাই আমরা উপরে গিয়ে আপনাদের দেখাবো। তাজপুর লাইট হাউস থেকে পুরো এলাকাটা যখন চোখে পড়ে, তখন মনে হয় প্রকৃতির এই ক্যানভাসে মানুষ কতই ক্ষুদ্র। ওপর থেকে সমুদ্রের রূপ যেন আরো বেশি মায়াবী। বিশ্ববাংলা পার্কের সেই শান্ত পরিবেশ আর চারপাশের সবুজের মেলা, সবটাই যেন একটা সূত্রে গাঁথা। মানে এই যে লাইট হাউসের যে ভিউটা, সেটা আপনাদেরকে মানে বলে বোঝাবো না। মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থেকে সারাদিন এখানে দাঁড়িয়ে থাকি। মানে এই যে তাজপুর সমুদ্র সৈকতের যে বঙ্গোপসাগরের যে ভিউ, মানে মারাত্মক, অসম্ভব লাগছে। এবং ওই দিকটাতে আমরা ছিলাম একটু আগে, ওই সাইডটাতে যদি বিজয় দিবাসী থেকে দেখানো হয় যে ওই দিকটাতে ছিলাম আমরা জলধা ব্রিজটাতে, ওখান থেকে আমরা এখানে ড্রাইভ করে এলাম। তো বন্ধুরা, আমরা লাইট হাউসের পর আমরা চলে এলাম হচ্ছে বিশ্ব বাংলা পার্কে। এইটা হচ্ছে আপনার তাজপুরের 1 নম্বর হচ্ছে আপনার বিচে, এবং এখানে যেটা ফ্যাসিলিটি আছে, আপনারা যদি যখন বাইরে থেকে আসবেন, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, এবং যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসছেন
তাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে, বিচে স্নান করলেন, ওখান থেকে আসার পর হচ্ছে এখানে ফ্রেশ হওয়া, এবং এখানে হচ্ছে বিভিন্ন ক্যাফেটেরিয়া আছে, দুপুরের খাবারটাও এখানে খেতে পারেন। এছাড়া হচ্ছে এই সাইডগুলোতে যদি দেখা হয়, এখানে কিন্তু স্ন্যাক্স রয়েছে, যেখানে কিন্তু আপনারা কিন্তু সি ফুড কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এবার এরপর আমি যাবো হচ্ছে আপনার মেরিন ড্রাইভে, এবং মেরিন ড্রাইভের পর আমি যাবো হচ্ছে বিচ টুতে। মানে আরেকটা ছোট্ট করে বললে, মানে এটার পর একটা বিচ টু আছে, যেখানে শুধু পার্ক কিছু নেই, কিন্তু হচ্ছে ওখানে আপনার স্ন্যাক্স প্রচুর আছে, অনেক রেস্টুরেন্ট আছে, ওখানে আপনারা বিভিন্ন ধরনের সি ফুড ট্রাই করতে পারেন। তাজপুর থেকে দীঘা পর্যন্ত এই মেরিন ড্রাইভের অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। চাকার নিচে পিচ ঢালা রাস্তা আর পাশে সমুদ্রের নোনা হাওয়া, এটাই তো স্বাধীনতার আসল অনুভূতি। এই রাস্তা কেবল দূরত্ব কমায় না, মনের ক্লান্তিটাও ধুয়ে ফেলে। এই রাস্তাটা কেবল তাজপুরকে মন্দারমণির সাথে জোড়েনি, এটা আমাদের শহরকে প্রকৃতির সাথে জুড়ে দিয়েছে। বাইকের স্পিড আর সমুদ্রের হাওয়া এক অদ্ভুত মাদকতা। মেরিন ড্রাইভের বুক চিরে আজ বাইকটায় আমার ছোটে, স্বাধীনতার স্বপ্নগুলো নোনা হাওয়ায় ফোটে। তাজপুর তুই আসল বন্ধু, নির্জনতার গান, তোর চোরেতেই লুকিয়ে আছে আমার গানের প্রাণ। ওরে লাল কাঁকড়ার উপত্যকা, মন হারাবে প্রাণ জুড়াবে নেই কোনো আর ধোকা। এই লাল কাঁকড়ার উপত্যকা, তাজপুরে ওই মায়ার চোরে লাল কারাদের দেখা। লাল কাঁকড়ার উপত্যকা। কেমন হবে বন্ধুরা যখন কিলোমিটারের পর কিলোমিটার ধরে আপনি ড্রাইভ করছেন আপনার প্রিয়জনের সাথে, আর পাশ দিয়ে সমুদ্রের গর্জন কিলোমিটারের পর কিলোমিটার আপনাকে সঙ্গ দিচ্ছে। পাশের রাজ্যে এই জিনিসটা অনেক দিন আগেই সম্ভব ছিল, যখন আপনি চিল্কা হ্রদ দিয়ে ভ্রমণ করতেন। দূরে গোয়াতেও এটা পসিবল ছিল, কিন্তু এখন এই সেম ফিলিং, সেম ভাইব অ্যাভেলেবেল হয়ে গেছে আপনার নিজের রাজ্যেও। হ্যাঁ, ঠিক শুনেছেন, একবারে আপনার নিজের রাজ্যে, আপনার ঘরের পাশে, আপনার বাড়ির পাশে। মন্দারমণি থেকে শুরু করে আপ টু দীঘা অবধি দীর্ঘ 20 কিলোমিটার লম্বা কোস্টাল একটা রোড, পাশ দিয়ে সমুদ্রের শুভ্র ফেনিল ফেনা আপনাকে অভ্যর্থনা জানাতে জানাতে যাবে, এবং আপনার প্রিয়জনের সাথে আপনি অ্যাক্সিলেটার গর্জন করতে করতে যাবেন আপনার প্রিয় টু হুইলারে এবং অথবা আপনার ফোর হুইলারে। তাজপুর বিচে যখন পা রাখলাম, তখন একটা জিনিস কিন্তু আমার মন থেকে অনুভূত হলো, সেটা হলো সমুদ্রের নোনা জল আর বিকেলের মিঠে রোদ। সব কিছুই মনে হচ্ছে আমার জীবনটাকে অনেক স্লো করে দিয়েছে, এবং তাজপুর আপনাকে এটা শেখাবে যে জীবনটাকে কিভাবে অন্যভাবে উপভোগ করতে হয়। আর সুইমিং পুলটা কীরকম আর কি একটু নেমে দেখায়, আমরা একটু জাস্ট একটু রিল্যাক্সেশন আর কি। এই যে এটা জলে যে এই যে মানে ভাবে দাঁড়িয়ে আছি, বা এই যে একটা সুইমিং পুলে, এইটার কিন্তু একটা মজাটা কিন্তু আলাদা। জলটা আপনারা দেখছেন সেটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা জল নয়, এবং এখন যে জলের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারগুলো মেনটেন করা যায়। প্রত্যেক দিন হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এখানে পালকি বিচে আপনারা এই সুইমিং পুলের ইয়েটা আনন্দ করে নিতে পারবেন।
মাছের যেখানে পাতুরিটা আমি খেলাম, মানে মেনলি এটা মনে হয় মোহনা থেকে এসছে না? হ্যাঁ, দীঘার মোহনা থেকে এসছে। যে সমুদ্রের ভিডিও আপনারা দেখছেন ড্রোনে, সেখান থেকেই এসছে। এবং পাতুরিটার মধ্যে যেটা আমি দেখলাম যে সর্ষের যে ফ্লেভারটা বা হচ্ছে ধরো একটা যে মানে অ্যাসেন্সটা ইলিশ মাছের, সেইটা কিন্তু মানে ভালো পাচ্ছি। থ্যাংক ইউ। এবং যথেষ্ট হচ্ছে মানে কি মানে এই যে রান্নাটা আমি অনেকদিন আগে বিয়ে বাড়িতে খেয়েছিলাম ইলিশ পাতুরি, জাস্ট কিছুদিন আগে, সেই এসেন্সটা আমি কোথাও যেন ফিরে পাচ্ছি। যেমন এখানে ইলিশ উৎসবের যে ব্যাপারটা, ইলিশ উৎসবের যে আমেজটা, সেই জায়গাটা কোথাও গিয়ে যে মনে হচ্ছে যে আমার মানে ভালো লাগছে আর কি। একটা খুব একটা আস্ত মার্কা একটা ইলিশ একটা তুলে নিলাম, আর একটু জাস্ট একটু ঝোলটা একটু নিয়ে নিলাম। মানে খাবারের মধ্যে সত্যি কোয়ালিটি আছে, এবং এই খাবার খেয়ে আমার মনে হয় না কারো শরীর খারাপ হবে। একদম টাটকা ইলিশ, একদম টাটকা ইলিশ কিন্তু মার্কেটে নিয়ে আসছে হয়। এবং প্রত্যেক দিনেরটা যে দিনের যেটা দরকার সেটা কিন্তু এনারা নিয়ে আসেন। এখন চলে এসেছে হচ্ছে তাজপুরের আমি সি বিচে। রাত্রেবেলার পরিবেশটা কিন্তু এখানে কিন্তু একদম অন্যরকম, একদম নিস্তব্ধ একটা পরিবেশ। মোটামুটি এখানে প্রায় 25টার মতো দোকান আছে। তো দোকানগুলো ঠিক এইভাবে হচ্ছে পরপর এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে অনেকগুলো দোকান আছে। এখানে কিন্তু আপনারা বিভিন্ন সি ফুড কিন্তু ট্রাই করতে পারেন, এবং খাবারের কোয়ালিটি যদি বলে একদম ফ্রেশ। আমি 2-3টা দোকান থেকে ট্রাই করেছি, তার মধ্যে যে মা তারিণী বলে যে দোকানটা, সেখানে হচ্ছে যে খাবারের কোয়ালিটিটা আমার ভালো মনে হয়েছে এবং কি অ্যাফোর্ডেবল মনে হয়েছে। কাঁকড়াটাকে একটু সিদ্ধ করে তেল দিয়ে ফ্রাই করা হচ্ছে আর কি, এবং বিভিন্ন ধরনের নুন, হলুদ, তেল, মশলা কি দেওয়া হলো। কাঁকড়া খাওয়ালো, যথেষ্ট ভালো খেতে, এবং টেস্টটা কিন্তু ভালো, একদম অথেন্টিক। এবং এখানকার কাঁকড়া যেটা মনে হলো, আমি অনেক জায়গাতে খেয়েছি, যে টেস্টটা একটু মানে ফ্রেশ লাগলো আমার। সূর্য যখন সমুদ্রের বুকে মুখ লুকোয়, তাজপুর তখন এক অন্য সাজে সেজে ওঠে। বিচের ধারে বসে টাটকা কাঁকড়া ফ্রাইয়ের স্বাদ নিতে নিতে আপনার মনে হতেই পারে জীবনটা সত্যিই সুন্দর। নির্জনতা যদি খুঁজতেই হয়, তবে একবার হলেও আপনাকে আসতেই হবে লাল কাঁকড়ার এই উপত্যকায়। রাত বাড়ছে, সমুদ্রের গর্জনটাও আরো স্পষ্ট হচ্ছে। কিশোর কুমারের সুর আর তাজপুরের এই নির্জনতা, এই এক অনন্য কম্বিনেশন। ঠিক ওই দিনের সন্ধেবেলাটা হয়েছিল একটা অন্য রকম পরিবেশ আর একটা জমজমাট
সেই পরিবেশটাই হয়ে উঠেছিল সেদিনের একটা আলাদা অন্য আইডেন্টিটি। আমি এসেছিলাম হচ্ছে একটা রিসোর্টে যার নাম পালকি বিচ রিসোর্ট, এবং এখান থেকে হচ্ছে দেবাশিসদা আমাদের হচ্ছে সারাদিনের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখায় হচ্ছে, একদম আমাদের জলদা ব্রিজ থেকে শুরু করে লাইট হাউস, একদম মেরিন ড্রাইভ, আমাদের তাজপুর বিচ, প্রত্যেকটা জিনিস কিন্তু ঘুরে দেখায়। এখানকার ইলিশ উৎসব, খাওয়া দাওয়া, সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়েছি। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু তাজপুরের এই পুরো ডকুমেন্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। যাই হোক, এখান থেকে ভিডিওটা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও দেখতে থাকুন। নমস্কার। আবার দেখা হবে অন্য কোনো ঠিকানা। আপাতত বিদায় নিচ্ছি এই লাল কাঁকড়ার উপত্যকা থেকে।